আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার প্রতিবাদে এবং শক্তিগড়ে আদিবাসী ছাত্রী প্রিয়াঙ্কা হাঁসদা খুনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে সোমবার পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়া চৌমাথার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ভারত জাকাত মাঝি পরগনা মহল। অবরোধের ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে পরে অবরোধ উঠে যায়। ভাবে মাসুমিক অত্যাচার করার পর যেভাবে হত্যা করা হয়েছে তার শাস্তি যাতে তারা পায়, যেই হোক। আর তার সাথে সাথে আমাদের এই পূর্ব বর্ধমান জেলাতেও যিনি আমাদের আদিবাসী স্টুডেন্ট, যিনি হচ্ছেন ছাত্রী, সে হচ্ছে প্রিয়াঙ্কা হাঁসদাকেও আমাদের শক্তিগড়ে যেটা ধর্ষণ করেছে এবং তাকে যেভাবে নির্মমভাবে গলা কেটে মারা হয়েছে, খুন করা হয়েছে, তার দুটো প্রতিবাদে আমরা আজকে এসেছি, রাস্তায় নেমেছি। গণসংগঠন শুধু তাদের লড়াই হতে হয়, তবে না খুনিত অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, খুনিত অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া বাজার এই চৌমাথাতে ভারত জাকাত মাঝি পরগনা মহল আমরা অবরোধ করছি। একটাই কারণ, আমাদের আরজিকর হসপিটালে যে জুনিয়র ডাক্তার, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। সেই খুনির আমরা শাস্তি এবং তার ফাঁসি চাই। এবং এই পূর্ব বর্ধমান জেলারই আমাদেরই আদিবাসী সম্প্রদায়ের এক কন্যা প্রিয়াঙ্কা হাঁসদা, নার্সের ছাত্রী, তাকেও এই 14ই আগস্ট নৃশংসভাবে খুন করে তাদের বাড়ির পিছনে ফেলে রাখতে দেওয়া হয়েছে। আজও অবধি সেই খুনিকে ধরা হয়নি। তারই প্রতিবাদে সেই খুনিকে যাতে ধরা হয় এবং তাকেও দৃষ্টান্তমূলক শাস্তি বা ফাঁসির দাবিতে মাঝি পরগনা মহল আজকে মেমারি 2 নম্বর ব্লক কমিটি থেকে আমরা সাতগেছিয়া বাজারে পথে নেমেছি এই সড়ক অবরোধে। আমরা অবরোধ করছি সাতগেছিয়া চৌমাথায়। আর অবরোধের কারণটা হচ্ছে এই যে আরজিকর হসপিটালে মৌমিতা দেবনাথ নামে একজন জুনিয়র ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। উপরন্তু বর্ধমান জেলার লাঞ্জোর গ্রামের ছাপানতলার প্রিয়াঙ্কা হাঁসদাকে, তিনিও ছিলেন যে বর্ধমান মেডিকেল কলেজের নার্সিং ছাত্রী, তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার দাবিতে আমরা এখানে অবরোধ করেছি। আপনারা কি কোনো সংস্থার পক্ষ থেকে অবরোধ করছেন? আমরা এসেছি মাঝি পরগনা মহল থেকে। সাতগেছিয়া থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।